ঘূর্ণাবর্তের জেরে শক্তি বাড়ালো নিম্নচাপ। অতি ভারী বৃষ্টি, চরম সতর্কতা। সঙ্গে বাংলাদেশে ৮ বিভাগে চলবে প্রবল ঝড় বৃষ্টি। কতদিন চলবে এই দুর্যোগ জানিয়ে দিল দুই আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কাল থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কবার্তায় এও বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বাংলা, উড়িষ্যার মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ৩ জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অবশ্য মঙ্গলবার বিকেলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার ২-১ জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে। দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। একই অবস্থা বজায় থাকবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোয়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেশের পশ্চিম প্রান্ত থেকে এ রাজ্যের দিকে একটি মৌসুমী অক্ষরেখা ক্রমশ বিস্তৃত, যা উত্তরপ্রদেশ অতিক্রম করে বাংলার বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর এসে মিশেছে। ফলে একদিকে নিম্নচাপ, অন্যদিকে দেশের পশ্চিম থেকে বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটির জেরে দক্ষিণবঙ্গের আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। বাংলাদেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে।